চলেন এবার একটা হট টপিক নিয়ে কথা বলি। আমি এই মুহূর্তে আছি তিতুমির কলেজের সামনে। চলেন এখানে 30 কিলোমিটার গতিতে একটু বাইক রাইড করি। আমার পিছনে রিক্সা আছে, আমার পিছনে সিএনজি আছে। দেখি 30-এ যাই। 30-এর উপরে যাওয়া যাবে না, 28 চলছে। এই যে আমার সিএনজি আমাকে ওভারটেক করবে। 30-এর উপরে যেও না, 30-এর উপরে নীলপুরি গেলে কাজ হবে না। 28-এ আছে, 27-এ আছে। এই যে সিএনজি আমাকে ওভারটেক করে চলে গেল, কারণ 30-এর উপরে এই যে 31 হয়েছে। 30-এর উপরে গেলেই আইন লঙ্ঘনকারী হবে। নীলপরি তুমি 30-এর উপরে যেও না। বন্ধুরা যাক, দেখলেন 30, 31। জানেন আপনারা মিটারে দেখতে পাচ্ছেন কিনা, যাই হোক আমি একটা জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে 30 কিলোমিটার গতিতে বাইক চালানোর। আসলে এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না দেখেন, এইটা কেন করেছে জানি না। যিনি করেছেন সে কি অজ্ঞ? এই বিষয়ে কিছু জানেন না যে সিটিতে একটা বাইক 30 কিলোমিটার কীভাবে চলে। যেখানে একটা সাইকেলের গতি, একটা রিক্সার গতি থাকে 30 কিলোমিটারের বেশি, সেখানে একটা বাইকের গতি কিভাবে 30 কিলোমিটার থাকতে পারে। আমি জানি না যিনি আইনটা প্রণয়ন করতে যাচ্ছেন তিনি কতটা বুদ্ধিমান। এটা করার অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে দু একটা কারণ হতে পারে হয় তিনি এই বিষয়ে কিছু জানেনই না, হয়তো এটা খুবই উদ্দেশ্যপ্রণীত। এই উদ্দেশ্য এর পিছনে কিছু একটা আছে, তা না হলে এটা কোনোভাবেই সম্ভব না। একটা বাইক 30 কিলোমিটার গতিতে ঢাকা শহরে চলা এটা কোনোভাবেই সম্ভব না। এটা কম বেশি হবেই। আর যখনই 30-এর উপরে যাবে তখনই দিবে মামলা দিলে কি হবে? হয়তোবা সরকারের রাজস্ব বাড়বে, কিন্তু এটা কোনো নিয়ম হতে পারে না। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন বাইকের জন্য আলাদা লেন করে দেন, সেটা তো করছেন না। দুনিয়ার যত দোষ বাইক, আপনি বাইক ইম্পোর্ট করা বাদ দিয়ে দেন, বাইক বাংলাদেশে বিক্রি করা বাদ দিয়ে দেন, সেটা তো করছেন না। আপনি আরও কি হায়ার সিসি বাইক নিয়ে আসতেছেন, অথচ লিমিট বেঁধে দিচ্ছেন 30। এটা কি কোনো একটা নিয়মের মধ্যে পড়ে, রুলসের মধ্যে পড়ে? কোনোভাবেই পড়ে না। আপনি ওগুলো করেন, ওগুলো থেকে আপনি রাজস্ব হারাতে চান, বিদায় করতে চান না, সেটা তো হয় না। নিয়ম এমনভাবে করেন যেটা হচ্ছে জনগণ এবং দেশ দুইটার জন্য উপকার হয়। জনগণের তো উপকার এখানে হচ্ছে না, জনগণের আরো ক্ষতি হচ্ছে। এটা কখনোই সম্ভব না শুধুমাত্র 30-এ বাইক চালানো। এটা বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আমি যখন 30 স্পিডে বাইক চালাবো, আমার পিছনে যে ভেহিকলগুলো থাকবে তাদের সমস্যা হবে। তারা আমাকে ওভারটেক করতে চাইবে, যার কারণ হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা ঘটবে। একটা রিক্সাওয়ালা বলবে এই মামা যান না কেন, একটা সাইকেলওয়ালা আমাকে ওভারটেক করবে। আর আমি যখনই রুলস মানতে যাব এই সমস্যাগুলো তৈরি হবে। পিছন থেকে এসে কোনো গাড়ি আমাকে ধাক্কা দিতে পারে। সিএনজি বলে আরে এটা যায় না কেন, সিএনজি আমাকে ধাক্কা দিতে পারে। অন্যান্য ভেহিকলের কথা বাদই দিলাম। তাহলে এটা কি সুষ্ঠু সমাধান হইল? এমন কিছু করেন যেটা জনগণ প্লাস দেশ দুইটার উপকারে আসে। হ্যাঁ, আপনি রাজস্ব পাবেন, ইটস ওকে। আমরা তো রাজস্ব দিয়েই বাংলাদেশে আছি এবং থাকতে চাই, এটা তো কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি এমন কিছু নিয়ম তৈরি করেন যে নিয়মগুলো দেশ এবং দশের উপকারে আসে, সেটা আপনি কেন করছেন না? আপনি এমন অদ্ভুত কিছু নিয়ম করেন যেটা হচ্ছে যে নিয়মের মধ্যেই পড়ে না। আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে হয়। আমি জানি না আমার এই ভিডিওটা দেখার পর আপনারা কে কি বলবেন, তবে এটাই সত্য, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আপনি এটা করতে পারেন, ঢাকা শহরের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে যে লিমিট দিয়েছেন সেই লিমিট দেখেন, সেই লিমিট অনুযায়ী অন্যান্য গাড়ি চলছে কিনা সেটা দেখেন, বাইক চলছে কিনা এটা দেখেন। শুধু বাইকের জন্যই 30 কিলোমিটার স্পিডে চালাতে হবে, এটা কেন রে ভাই? আপনারাই বলছেন বাইক দুর্ঘটনার হার বেশি, আবার এমন কিছু নিয়ম বের করতেছেন যে না বাইক দুর্ঘটনার হার আরও কয়েক গুণ বেড়ে যায়। আপনাদের নিয়ম দেখে তাই মনে হয়। ফিল্ড লেভেল থেকে অভিজ্ঞতা নিয়ে তারপর আইন প্রণয়ন করেন, কাজে দিবে। রাস্তায় নামেন, বাইক চালান, তারপর এরকম নিয়ম করেন। শুধু তো আপনাদের উদ্দেশ্য হাসিল করলে হবে না। আজ থেকে 3 বছর আগে এই বাইকটা কিনেছিলাম, তখন কেনার পরে শুধুমাত্র এই বাইকের উপরে আমি 25,000 টাকা সরকারকে ট্যাক্স দিয়েছি। আপনি এরকম রাজস্বও নেবেন, আপনি হচ্ছে জনগণকে সুবিধাও দিবেন না, তাহলে কেমন হইলো? এত কিছুর কোনো দরকার নাই। সহজ সমাধান হচ্ছে বাংলাদেশে বাইক বন্ধ করে দেন, ইম্পোর্ট করা বন্ধ করে দেন। সেটা কেমন পারেন দেখেন। যাক বন্ধুরা, এটাই ছিল আমার হট টপিক। এই হট টপিক নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।